গ্রামের বাসায় ঘুরতে যাওয়া মানেই প্রকৃতির সাথে মিষ্টি মিষ্টি খেলা করা। আমার তো তেমনই মনে হয়। আপনাদের কার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ননদের বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিও হয়তো বা অনেকেই দেখেছেন। আর বেড়াতে যাওয়ার মেইন যেটা উদ্দেশ্য সেটা হলো প্রকৃতির সাথে খেলা করা। এখানের আবহাওয়াটা এত যে মুক্ত কি আর বলবো। হয়তো বা অনেকেই বলতে পারেন যে আপনি কি খুব বড় শহরে থাকেন, কিন্তু না, আমি কিন্তু খুব বড় শহরে থাকি না, কিন্তু একটু হলেও শহরে থাকি। আর আমার শহরে আছে চারদিকে শুধু বড় বড় উঁচু উঁচু দেয়াল, আর সেই চার দেয়ালের মাঝে বন্দি এক আমি। হঠাৎ করেই যখন মনে হয় আশেপাশে থেকে একটু ঘুরে আসি, সেটাও হয়তো বা সময়ের জন্য যেতে পারিনি। আর আজকে যখন ননদের বাসায় এসেছি তখন ঘুরবো না কেন বলেন তো? আর এই যে ফাঁকা রাস্তা, তার ভিতরে বৃষ্টির পানি পড়েছে, একটু হয়তো বা কাদা হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। আকাশে রোদ উঠেছে, আর এই ঝলমলে রোদে কিন্তু এই রাস্তাটা ঠিক শুকিয়ে যাবে। আর আশেপাশে এত সৌন্দর্যের মাঝখানেও অনেকের মুখে হাসি দেখছি। কাদের মুখে হাসি দেখছি জানেন? কৃষকদের মুখে হাসি দেখছি। যারা এই সোনার ফসল ফলিয়েছে তাদের মুখে হাসি দেখতে পাচ্ছি। আর তার থেকেও বড় হাসি দেখতে পাচ্ছি কাদের মুখে জানেন? সেই কৃষকদের বউ আর বাচ্চার মুখে। তারা যে এত খুশি কি আর বলবো। হয়তো বা প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, প্রচুর কাজ করতে হচ্ছে, কিন্তু চোখে মুখে তাদের যে এক অদ্ভুত মায়া আর অদ্ভুত হাসি, সেটা বলে বোঝানোর মতো না। কয়েকদিন পর যখন ঘরে ঘরে সবার ধান উঠে যাবে, তখন তাদের সাথে হয়ে যাবে আর এক মজার খেলা। কি মজার খেলা বলেন তো? তখন আম গাছে আম পেকে যাবে, কাঁঠাল গাছে কাঁঠাল পেকে যাবে, লিচু নেমে যাবে। আর তখনই তো হবে ঠিক আসল মজাটা। তাদের তখন দাওয়াত দেওয়া আর দাওয়াত খাওয়ার পালা চলবে। গ্রামের বাড়িতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কাটার পরে এত সুন্দর এক অনুষ্ঠান হয় কি আর বলবো। সব জামাই মেয়েরা বা ভাস্তি জামাই, মেয়ে জামাই, যত আত্মীয় স্বজন আসছে সবাই কিন্তু আম কাঁঠালের দাওয়াত খেতে চলে আসবে। আর সেই সময়টা গ্রামের বাড়িতে এত মজা হয় কি আর বলবো। আমার শ্বশুরবাড়ি গ্রামে, আর তখন আমি যে গ্রামের বাড়িতে ছিলাম তখন দেখেছি আম কাঁঠালের সময় সবাই সবাইকে দাওয়াত দিয়ে আত্মীয় স্বজনেরা আসে। আর এত মজা লাগে সেই সময়টা। এই তো গাছে গাছে কাঁঠাল ধরে আছে, কিন্তু এখনও পাক ধরেনি। আমি যখন আগে গ্রামের বাড়িতে ছিলাম তখন দেখেছি মেয়ে জামাইরা আসছে, আর তার বাবা মারা আম দুধ কিনে আনছে, তার সাথে সাথে রঙে বেরঙের পিঠা বানানো হচ্ছে। গ্রামের বাড়িতে এই সময়টা গরম থাকলেও আনন্দর কিন্তু কোনো রকম ত্রুটি থাকে না, কারণ এই সময়টা যেমন গরম, আবার বাহিরে বের হলে তেমন মুক্ত বাতাস থাকে। আমি তো এবার ঠিক করেছি যে আম দুধের সময় কোথাও যাই না যাই, হয়তোবা গ্রামের বাড়িতে একবার হলেও ঘুরতে যাব, কারণ ওই দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু ছোটোবেলা থেকেই আমার ছেলে মেয়েরা আমার সাথে আমার শহরের বাসায় থাকে, মানে যেখানে আমি থাকি সেটাই এখন আমার কাছে শহর। তো সেই শহরের বাসাতে কিন্তু আমার ছেলেরা, আমার মেয়েরা এই জিনিসগুলো একদমই দেখতে পারে না। তো তারা কি আর বুঝবে, কি আর করবে, সেই জন্য অবশ্যই চেষ্টা করব এই সময়টা গ্রামের বাড়িতে কাটানোর জন্য। আমার আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভয়েস দিতে তো অসম্ভব ভালো লাগছে। যখন ভিডিওটা এডিট করেছি আমার কেন জানি মনে হচ্ছে আরও একবার ওই জায়গা থেকে ঘুরে আসি, যেখানে গেলে আমি শান্তির একটা বাতাস পাই, মুক্ত একটা ঠান্ডা বাতাস পাই। সেখানে কোনো ফ্যান, কোনো এসি বা কোনো কুলারের প্রয়োজন হয় না। একটা শান্তি শান্তি লাগে, অসম্ভব শান্তি লাগে। তো এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।